So first question আমরা কস্টের নিউমারিক্যাল আমরা দেখতে পারি আর we are asked with a question calculate TFC and TVC দুটো ইনফরমেশন বার করতে হয় আমরা আস্তে আস্তে দেখব টেক ইট অ্যাজ এন ইজি কোয়েশ্চন আমরা ওয়ান বাই ওয়ান প্রসিড করব সো আমাদের কাছে কি আছে আমাদের কাছে আছে আউটপুট that starts from 0 up to 5 0 1 2 3 4 5 then we are having TC so 40 then 100 then 120 130 150 and last one is 190 আমরা বার করতাম TFC তো এইভাবে আমরা কলামে লিখব TFC and then আমরা বার করতাম TVC সো যেহেতু আমরা ফার্স্ট কোশ্চেন করি আর কয়েকটা করলে মানে কয়েকটা প্র্যাকটিস করলে অটোমেটিক আই যাব আমরা আগে দেখি নেই যে প্রবেবল কি কি ফর্মুলা থাকতে পারে একটা ইনফরমেশন বার করার আর আমরা কোনটা ইউজ করব সে আমরা যদি TFC এর ফর্মুলা দেখি তাহলে TFC এর ফর্মুলা এরকম হয় একটা হয় TC - TVC আমরা লাস্ট ক্লাসে যে ফর্মুলাগুলো লিখছি যদি রিকল করতে পারো দিস ইজ ওয়ান ফর্মুলা অফ TFC ইকুয়ালস টু TC - TVC তার মানে আমরা যদি এই ফর্মুলা দিয়ে এটারে সর্ট আউট করতে যাই ইন দ্যাট কেস উই নিড দ্য ভ্যালু অফ বোথ TC এন্ড TVC বাট আমাদের কাছে TC এর ভ্যালু আছে TVC এর ভ্যালু নাই সো অ্যাজ উই আর নট হ্যাভিং দ্য ভ্যালু অফ TVC আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি আর না ঠিক আছে আমাদের কাছে আরেকটা ফর্মুলা আছে TFC which is equal to AFC into Q এটা আমরা লিখছি টোটাল ফিক্সড কস্ট ইকুয়াল টু এভারেজ ফিক্সড কস্ট ইনটু আউটপুট এই ফর্মুলা দিয়ে আমার করতে হলে আমার আউটপুট আর AFC চাই এই কোশ্চেনে আমরা আউটপুট পাই আর বাট AFC আমরা পাই আর না তার মানে আমরা এই ফর্মুলাও ইউজ করতে পারি আর না then how we will find this in this particular case আমরা TFC বার করব with a small theoretical concept এই theoretical conceptটা কি আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম at zero level of output TC and TFC are same মনে পড়ে যদি না মনে পড়ে আমরা TC TFC TVC রিলেশনশিপ আর ডায়াগ্রামেটিক একটা কোশ্চেন করছিলাম লেট মি রিপিট হিয়ার আর তোমরাও মাথায় রাখো এটা যেন আর নেক্সট ক্লাসের বুঝাইতে লাগে না আমরা যখন একটা প্রোডিউসারে যখন কিছু প্রোডাকশন স্টার্ট করে উইদাউট প্রোডিউসিং এ সিঙ্গল পিস অফ এনিথিং দ্য প্রোডিউসার হ্যাভ অলরেডি স্পেন্ট সাম অ্যামাউন্ট অন ফিক্সড ইনপুট আমি মানে অ্যাজ এ প্রোডিউসার আমি যদি আজকে কিছু প্রোডিউস করতে চাই এট দ্য ভেরি আউটসেট আই নিড ফিক্সড ইনপুট মেশিন ল্যান্ড বিল্ডিং এটসেট্রা সো আমি মেশিন ল্যান্ড বিল্ডিং এ অলরেডি এক্সপেন্স করে দিছি দেন আমি যখন প্রোডাকশনে যাইমু প্রোডাকশনে গিয়া তখন আমি ভেরিয়েবল ইনপুট রে ইউজ করব এন্ড আই উইল স্টার্ট ইনকারিং এক্সপেন্ডিচার অন ভেরিয়েবল ইনপুট ফর এক্সাম্পল আমরা একটা সিম্পল বুঝার লাগে একটা এক্সাম্পল নেই বুঝাটা কেনে বিকজ আমরা এই কথাগুলা শুনতে পাই অফেন তো শুনতে পাই গিয়া কি সে ধরো জাস্ট ফর এক্সাম্পল তোমার হঠাৎ মনে হলো তুমি শিলচর ফর এক্সাম্পল ন্যাশনাল পয়েন্টে একটা দোকান দিতে যদিও এটা ডাইরেক্টলি প্রোডাকশন ক্যাটাগরি প্রোডাকশন অ্যাক্টিভিটিতে আন না ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং আমরা ধরলাম যে আমি একটা দোকান দিতাম যে এনিথিং মনে করো আমি একটা অর্নামেন্টসের দোকান দিতাম বা কোনো মোবাইলের দোকান দিতাম এনিথিং সো এট দ্য ভেরি বিগিনিং এই দোকানটা দিতে গেলে আমার কি চাই আমার একটা শপ চাই ঠিক আছে আমার একটা দোকান তো চাই now that shop either I have to purchase from somebody or I have to take rent from somebody তো আমি যদি কিনি দোকানটা তো অলরেডি আমি খরচ করে নিলাম এবং দোকানটা আমার বিল্ডিং হিসাবে এজ এ ফিক্সড অ্যাসেট হয়ে গেল কিন্তু এখন আমি কিন্তু কোনো জিনিস একটা প্রোডাক্ট সেল করি নাই বাট আই হ্যাভ স্পেন্ট মানি অন ফিক্সড অ্যাসেট অর ফিক্সড ইনপুট and that expenditure on fixed input is the total fixed cost এখানে কোনো ভেরিয়েবল কস্ট শুরু হয় নাই বিকজ আমি কোনো প্রোডাকশন স্টার্ট করি নাই ওয়ান্স আমি প্রোডাকশন স্টার্ট করব আই উইল
start using variable input and hence there will be a variable cost. So যেহেতু আমি কোনো প্রোডাকশন স্টার্ট করি নাই, আমি কোনো ভেরিয়েবল ইনপুট ইউজ করি নাই, সো আমার ভেরিয়েবল কস্ট নাই, বাট দেয়ার ইজ এ ফিক্সড কস্ট। এন্ড এট জিরো লেভেল অফ আউটপুট যা টিসি থাকে তাই টিএফসি থাকে, বিকজ এট জিরো লেভেল অফ আউটপুট আমরা যদি টিসির ফর্মুলা দেখি, টিসির ফর্মুলা কি? টিএফসি প্লাস টিবিসি। আর এট জিরো আউটপুট প্রডিউসারে যেহেতু কিছুই প্রোডাকশন করে নাই, তো টিবিসিটা এখানে জিরো। প্রডিউসার তো কিছু প্রোডাকশন করলো না, তো যদি প্রডিউসারে কিছু প্রোডাকশন করে না তাহলে তার ভেরিয়েবল ইনপুটও কিছু নাই, আর তার যদি ভেরিয়েবল ইনপুট কিছু না থাকে তাহলে ভেরিয়েবল কস্টও নাই। তার মানে টিসি যা থাকবো অ্যাকচুয়ালি ইট ইজ টিএফসি। সো আমরা কি বুঝতাম পারি আর দিস ইজ দ্য থিওরিটিক্যাল কনসেপ্ট, সেটা তোমরা মাথায় রাখবে। আর আমরা ইজি ওয়েতে বুঝার লাগিয়া দেখবো কি, যে কোনো কোয়েশ্চনে যদি আউটপুট জিরো থেকে স্টার্ট হয়, প্লিজ লিসেন, কোনো কোয়েশ্চনে যদি আউটপুট জিরো থেকে স্টার্ট হয় আর তার যদি কোনো টিসি ভ্যালু থাকে, দ্যাট উইল বি এক্স্যাক্টলি দ্য টিএফসি, দ্যাট উইল বি এক্স্যাক্টলি টিএফসি। তার মানে ইট ইজ 40। Is the story clear? So at zero output what is TC? 40. So it is exactly at TFC, because zero output এ কি জানলাম? TC equals to TFC, because এখানে TVC টা 0, so TC যা থাকবো তা exactly আমার TFC তে আই যার। Clear? And we know এই যে TFC এটার মানেই হলো fixed, that is the cost will remain fixed. আমরা ডায়াগ্রামে যখন দেখছিলাম আউটপুট যদি হরাইজন্টাল অ্যাক্সিসে লিখি তাহলে টোটাল ফিক্সড কস্ট কার্ভ আমরা এইভাবে হরাইজন্টাল স্ট্রেট লাইন লিখি, মানে আউটপুট যতই বাড়ুক এই ফিক্সড কস্ট চেঞ্জ হন না। অফকোর্স ইন দ্য শর্ট রান এই ফিক্সড কস্টটা চেঞ্জ হন না। সো দ্য 40 will remain same up to, in this case, 5th level of output. Am I clear? So 5th level of output of the TFC কত? 40, because তার নামের মধ্যে লুকাই আছে এটা ফিক্সড, so the value will remain fixed for a period of time. For how many times? In this case up to 5th level of output, মানে 5টা ইউনিট বা 5 kg প্রোডাকশন অফ দি টিএফসি প্রোডিউসারের 40 rupees. Am I clear? Now টিবিসি, এখন আসি আমরা টিবিসি, ভেরি ইজি ক্যালকুলেশন। টিবিসির ফর্মুলা কিটা? টিবিসি ইকুয়ালস টু, আমরা জানি টিসি মাইনাস টিএফসি। সো টিসিও আমার কাছে আছে, টিএফসিও আছে, তার মানে আমরা এই ফর্মুলা ইউজ করে নিব। সো 40 minus 40, that is 0, then 60, then 80, then 90, then 110, then 150. So this is the way we used to calculate TFC and TVC when we are given with output level and total cost of production. So next question, আমাদের কি দেওয়া? আমাদের দেওয়া level of output, that is Q, 0 থেকে 6 অবধি, then আমাদের দেওয়া total cost 60, 80, 100, 111, 116, 130 and 150. আমরা 1 2 3 4 5 6 ছটা জিনিস বার করব। কি কি? ফার্স্ট আমরা ক্যালকুলেট করতাম টিএফসি। সো আমরা কি জানি? জিরো লেভেল অফ আউটপুটে যা টিসি তাই টিএফসি, সো টিএফসি ইজ 60। At zero level of output, TC and TFC are same, so in that case আমাদের TFC হলো 60। নেক্সট টাস্ক হলো আমরা টিভিসি বার করতাম, and we know TVC equals to TC minus TFC. TVC equals to কি? TC minus, আচ্ছা TVC এর দুটো ফর্মুলা হয় কিন্তু, TC minus TFC আর আরেকটা হয় TVC equals to ABC into Q। তো এটা আমরা ইউজ করি আর না, সেকেন্ডটা এটা ইউজ করতে হলে আমার এবিসির ভ্যালু লাগবে, ভ্যালু দেওয়া নাই, বাট আমার টিসি টিএফসির ভ্যালু দেওয়া আছে, সো উই উইল ইউজ দিস ফর্মুলা। সো 60 minus 60 0, then 80 60 20, then 40, then কত রে? 51, then how much? 56, then how much? 70,
and last one is 90. Next we are asked to calculate AC. AC equals to TC by Q. AC equals to what? TC by Q. তার মানে 60 by 0 আমরা 0 লিখব, 80 by 1, 100 by 2, 111 by 3 কত হয়? 111 by 3 exactly 37. Fine. 116 by 4 huh? 116 29. 130 by 5 26. and 150 by 6 25. After AC next আমরা বার করব AFC. What we are asked to calculate? AFC. Now AFC এর কি ফর্মুলা? AFC is equal to TFC divided by Q, that is average fixed cost is equal to total fixed cost divided by output. তো TFC প্রথমটা হলো আমাদের 60 আর আউটপুট হলো 0, তার মানে 0, then 60 by 1, then 60 by 2, then 60 by 3, then 60 by 4, then 60 by 5, then 60 by 6. This is our AFC. Next ABC. ABC এর কি ফর্মুলা? What is the formula of ABC? TVC divided by Q. So আমরা লিখলাম next ABC. Where is our TVC? এটা হলো আমাদের TVC এর কলাম, divided by Q. Q 0 by 0 undefined, আমরা এখানে ব্ল্যাঙ্কও রাখতে পারি, 0 লিখতে পারি, অসুবিধা নেই। Then 20 by 1, 20, 40 by 2, 20, 51 by 3, 17, 56 by 4, 14, 70 by 5, again 14, 90 by 6, 15. Next we are asked to calculate MC. What is MC formula? Delta TC divided by Q. Delta Q. But notice koro, delta Q every time Q or delta Q every time 1. তো ডিনোমিনেটর দিয়ে 1 ডিভাইড করার প্রয়োজন নাই, আমরা ডাইরেক্টলি চেঞ্জটা বার করে রাখতে পারি। সো এমসি as we know ফার্স্ট ওয়ান আমরা ব্ল্যাঙ্ক রাখবো, মার্জিনালের সবকিছু ফার্স্ট আমরা ব্ল্যাঙ্ক রাখি। সো হিয়ার অলসো উই কেপ্ট ইট ব্ল্যাঙ্ক। দেন আমরা টিসি তে যাই, ফর্মুলা আমাদের ডেল্টা টিসি চাই। 60 to 80, হোয়াট ইজ দ্য চেঞ্জ? 80 to 100, 80 to 100, then 100 to 111, then 11 to 6, and 106, 16, 5, 116 to 40, 30, that is 14, and last one is 20. Here it is. অনেক কিছু এখানে ক্যালকুলেট করলাম, স্টার্টিং ফ্রম TFC, TVC, AC, AFC, ABC, and last one we have calculated MC. So our next question, আমাদেরকে Q দেওয়া, that is level of output starting from 0 to 6. Then we are having total cost column 150, 300, 420, 600, 790, 1000 and 1260. আমাদের চাই পাঁচটা জিনিস এখানে। কি কি চাই? We need average fixed cost of producing 4th unit of output. That is 4, যখন Q4 তখন AFC কত? মানে আমরা যদি কোয়েশ্চেন দেখি, এখানে কোয়েশ্চেনের ডিমান্ড এটা না যে AFC এর পুরো কলামটাই সলভ করতে হয়, সেটা না করলেও হবে, বাট হয়তো বা পুরো কলাম সলভ না করলে আমরা আনসার নাও পাইতে পারি, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বাট দ্য ডিমান্ড অফ দ্য কোয়েশ্চেন ইজ নট দ্য হোল কলাম, এটা পার্টিকুলার লেভেল অফ আউটপুট। দেন ABC at 5 ইউনিট অফ আউটপুট, মানে Q যখন 5, হোয়াট ইজ ABC? ঠিক আছে, যখন Q5 তখন ABC কত? দেন লিস্ট এভারেজ কস্ট অফ আউটপুট, মানে এসি সবচেয়ে কম বা এসি মিনিমাম কোন জায়গাতে। আর আমরা যদি এসির কার্ভটারে রিকল করি, যেখানে আমরা পাই এসি ইজ এ নিউ শেপড, ঠিক আছে, এসি কিরকম
ইউ শেপ, এসি লুক লাইক দিস। সো এখানে আমরা আউটপুট মেজার করি, আর এই যে মিনিমাম পয়েন্ট দ্যাট উই নো, আমরা ডায়াগ্রামে দেখিয়ে আইছি, দিস ইজ দ্য মিনিমাম পয়েন্ট অফ এসি। নাও এই মিনিমাম পয়েন্ট অফ এসির ভ্যালু কত এই কোয়েশ্চনে? তার মানে রোমান 3 আনসার করতে গেলে আমরা এসির পুরো কলাম চাই। উইদাউট হ্যাভিং দ্য হোল কলাম আমরা ডাইরেক্টলি সেটাতে যাইতে পারি আর না। দেন এমসি অফ প্রডিউসিং থার্ড ইউনিট অফ আউটপুট, মানে কিউ যখন 3, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এমসি? নাও 3 লেভেল অফ এমসি বার করতে হলে আমার কিউ 2 তে এমসি কত, টিসি কত সেটা জানা থাকতে লাগবে। তার মানে এমসি বার করতে গেলে টিসির কলামে অ্যাটলিস্ট আপ টু 1 2 3 অবধি আইতে লাগবে ইউনিট অফ আউটপুট। এন্ড দেন টিভিসি, দ্যাট ইজ লাস্ট ওয়ান, নাম্বার 5, এটা ছিল 2, দেন 3, দেন 4 and 5 হলো কিউ যখন 6, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টিভিসি? দ্যাট ইজ টোটাল ভেরিয়েবল কস্ট। নাও লেট আস সি, লুক এট দ্য বোর্ড। আমরা প্রথমবার করতাম এএফসি, চলো এএফসি, এএফসি কোন লেভেল? এই 4th লেভেল অফ আউটপুট। লুক এট দ্য বোর্ড, 4th লেভেল অফ আউটপুট। আর এএফসি এর কি ফর্মুলা? এএফসি এর ফর্মুলা হলো টিএফসি বাই কিউ। তার মানে এই 4th লেভেল অফ আউটপুটে এই জায়গায় আমরা টিএফসি কত তা জানা থাকতে লাগবে, এবং টিএফসি আমরা প্রথম থেকেই পাইছি, আর 0 লেভেল অফ আউটপুটে টিএফসি কত? তার মানে আমরা এখানেও 150। না 150 কে 4 দিয়ে ডিভাইড দিয়ে দাও, কত হয়? 37.5। দ্যাট ইজ, ইট ইজ দ্য আনসার অফ Roman 1, 4th ইউনিট অফ আউটপুট। হোয়াট ইজ দ্য এবিসি? সো Roman 1 এ যদি আমরা আনসার যাই, AFC is equal to 37.5। আসো Roman 2 তে, average variable cost of producing 5th level of output, ABC। ABC আমরা এইখানে কত? 5th আউটপুট, এইখানে ABC কত আমরা বার করা লাগে কইছি, অন্য আউটপুট না। আর হাউ উই ক্যালকুলেট ABC? ABC আমরা ক্যালকুলেট করবো এভরিওয়ান টিভিসি বাই কিউ। তার মানে 5th লেভেল অফ আউটপুটে আমরা এই জায়গায় টিভিসির ভ্যালু চাই। টিভিসির কি ফর্মুলা হয়? টিভিসির ফর্মুলা হয় টিসি মাইনাস টিএফসি। তো টিসি তো আমরা এখানে দেওয়াই আছে, আর টিএফসি কত? 150, সব জায়গায় 150। নাও 1000 মাইনাস 150 ইজ, সো আমরা এখানে দ্যাট ইজ 5th লেভেল অফ আউটপুটে টিভিসি পাইলাম 150। 5th লেভেল অফ আউটপুটে টিভিসি কত পাইলাম রে? টিভিসি পাইলাম 150, সরি নট 150, 850। নাও এখন এই 850 রে 5 দিয়ে ডিভাইড দাও, বিকজ এবিসি ইকুয়ালস টু কি জানি? এবিসি ইকুয়ালস টু টিভিসি বাই কিউ। সো 850 বাই 5 কত হয়? 170। তার মানে Roman 2 আনসার কি? ABC ইকুয়ালস টু 170। আসো Roman 3 তে, লিস্ট এভারেজ কস্ট দেখতে পাঠায় তোমরা। লিস্ট এভারেজ কস্ট মানে এসি সবচেয়ে কম কোন জায়গায় আছে, ঠিক আছে? তো তার জন্য আমরা এসি আগে বার করি সবটা। এসি ইকুয়ালস টু টিসি বাই কিউ। So 150 by 0, that is 0. আচ্ছা 150 by 0 actually technically তো 0 না, ডিনোমিনেটরে 0 মানে আমরা 0 বলতে পারি না, ইট ইজ আনডিফাইন্ড। তোমরা এটা ব্ল্যাঙ্ক রাখো বা আনডিফাইন্ড লিখো। ডিনোমিনেটরে 0, আমরা এটাকে 0 বলতে পারি না, 0 বললে সমস্যা। সেকেন্ডে আসো, এসি সেকেন্ডে 300 by 1 কত? Then 420 by 2, 210, then 600 by 3, then 135, then 200, and last one 210। এখন এই এসির ভ্যালুটা ভালো করে দেখো, এবং দেখো সবচেয়ে ছোট ভ্যালু কত এখানে?
সবচেয়ে ছোট ভ্যালু হলো 135। সো রোমান 3 লিস্ট এসি কত হয় 135। ঠিক আছে, একটা স্মল রেকটিফিকেশন করো, ভ্যালুটা চেঞ্জ হয়। 790/4 is not 135, it is 197.5. जो आंसर इज सेम, आई मीन এটাই মানে আনসার সেম, মানে ফোর্থ লেভেল অফ আউটপুটে এটা মিনিমাম হওয়ার, কারণ আমরা যদি সব এসির ভ্যালু দেখি তাহলে সবচেয়ে ছোট এটাই, তো 197.5, দিস ইজ আওয়ার এসি। তো গেল নাম্বার 3। আসো নাম্বার 4 এ। আমরা 4 এ কি চাই? 4 এ আমরা ক্যালকুলেট করতাম এমসি। এমসি কোন লেভেল অফ আউটপুটে ক্যালকুলেট করতাম? থার্ড লেভেল অফ আউটপুটে। তো বাকিটা আমরা দেখিয়ে লাভ নাই। থার্ড লেভেল মানে এখানে থার্ড লেভেল কোনটা? থার্ড লেভেল ইজ নট দিস, থার্ড ইজ দিস। কনফিউজ হইবে না, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট লেভেল অফ আউটপুট, দিস ইজ দ্য সেকেন্ড, দিস ইজ দ্য থার্ড লেভেল অফ আউটপুট। সো 300 থেকে 420 কত চেঞ্জ হলো? সো থার্ড লেভেল অফ আউটপুটে এমসি কত? সো রোমান 4 এমসি ইজ ইকুয়াল টু 120। আমরা বাকিটা ধরার দরকার নাই, বিকজ আমরা এইটাই চাই। ফাইন। আচ্ছা, রোমান 5 কি চাইছে? টিভিসি এট 6th লেভেল অফ আউটপুট, মানে লাস্টের টিভিসি কত? সো এইটা হলো আমরা টিভিসির কলাম। ঠিক আছে, এখানেও আমরা লিখিলাই 150, কারণ টিএফসি তো 150। আর টিভিসি আমরা কিভাবে বার করবো? দিস is our TVC column. TVC equal to TC minus TFC. So 1260 minus 150 কত হয়? 1110. This is the sixth one. So I mean fifth one. So TVC at 6th level of output is 1110. Am I clear? এখন কারোর সমস্যা থাকলে বলো। আমরা নেক্সট কোয়েশ্চন হলো কমপ্লিট দ্য ফলোইং টেবিল। মানে এখানে যেখানে ব্ল্যাঙ্ক দেওয়া, উই আর আস্কড টু ফিল ইজ দিস, এই ব্ল্যাঙ্কটাই আমরা ফিল আপ করতাম। সো আমরা ফার্স্ট টিভিসি দেওয়া 10। আচ্ছা, লেট আস স্টার্ট উইথ আউটপুট। আউটপুটও দেখতে পাচ্ছেন ব্রেক করা আছে, 1 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্ক। তাহলে আউটপুট আমরা কন্টিনিউয়েশন হয়, এখানে লিখবো আমরা 2 আর এখানে লিখবো আমরা 4। সো আউটপুট আমরা কন্টিনিউয়েশন হলো 1 2 3 4। নাও টিভিসি প্রথমটা 10 দেওয়া আছে, সেকেন্ড টিভিসি ইজ ব্ল্যাঙ্ক, বাট টিভিসির ফর্মুলা আমরা জানি। হোয়াট ইজ দ্য ফর্মুলা? এবিসি ইন্টু কিউ। তার মানে সেকেন্ড আউটপুটে টিভিসি আমরা লিখতে পারি 8 ইন্টু 2। ঠিক আছে, সিমিলারলি ফোর্থ ইউনিট অফ আউটপুটও আমরা দেখতে পারি আর টিভিসি ব্ল্যাঙ্ক, তো সেটা হচ্ছে 10 ইন্টু 4, সেটা হচ্ছে আমাদের 40। তাহলে আমাদের আউটপুট আর টিভিসির কলাম কমপ্লিট হয়ে গেল। নাও কাম টু এবিসি। এবিসির কি ফর্মুলা? এবিসি ইকুয়ালস টু টিভিসি ডিভাইডেড বাই কিউ। সো এবিসি ইকুয়াল টু টিভিসি ডিভাইডেড বাই কিউ। প্রথম টিভিসি কত? 10। সো 10/1 এবিসি কত বাজার? 10। থার্ড 27/3 9, আর ফোর্থটা দেওয়া আছে, সেকেন্ডটাও দেওয়া আছে। আসলে এমসিতে প্রথমটা এখানে ব্ল্যাঙ্ক আছে, লেট ইট বি, কোনো সমস্যা না। আমরা জানি মার্জিনাল কস্টের বা মার্জিনাল এনিথিং আমরা প্রথমটা ব্ল্যাঙ্ক রাখি, তো এটা যেভাবে আছে থাকুক। সেকেন্ড এমসি দেওয়া আছে, থার্ড এমসি আমরা দেওয়া নাই, সেটা ক্যালকুলেট করতাম। বাট আমরা জানি আমরা এমসি কিভাবে ক্যালকুলেট করি, আমরা ক্যালকুলেট করি ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ দিয়া। This is the theoretical prospect, this is the numerical prospect. Now in case of absence of TC, আমাদের যদি এমসি বের করার জন্য বলে, তাহলে সেই এমসিটা আমরা ক্যালকুলেট করব টিভিসি থেকে। দ্যাট ইজ সিম্পলি ডেল্টা টিভিসি বাই ডেল্টা কিউ। তাইলে থার্ড লেভেল অফ আউটপুটে টিভিসি 16 থেকে 27 কতটা চেঞ্জ হলো রে? 11। সো এমসি ইজ 11।
লেট মি রিপিট দ্য লাইন, যদি আমাদের টিসি দেওয়া না থাকে and we are asked to calculate MC, then how we will find the change? আমরা তখন টিসি থেকে চেঞ্জ নেব না, যেহেতু we are not given with টিসি, আমাদের তখন টিভিসি দেওয়া থাকবো, আমরা টিভিসির চেঞ্জটা বার করব and that will be the value of marginal cost. ঠিক আছে, আমরা আরেকটা কোয়েশ্চেন পাইলাম সেম ওয়ে, মিসিং ভ্যালু দেওয়া ব্ল্যাঙ্ক, সেটাগুলো আমরা ফিল আপ করবো। কি পাইয়ার আমরা আউটপুট, এখানে কোনো মিসিং পাইয়ার না, আউটপুট এখানে কন্টিনিউয়াস আছে, এভরি টাইম ইট ইজ কন্টিনিউয়াস, বাট সেটার ভ্যালু দেওয়া আছে, দ্য ভ্যালু ইজ 1 2 3 4 5 আপ টু 6, বাট টিসি ফার্স্ট ওয়ান ব্ল্যাঙ্ক, দেন 100, দেন বাকি সবগুলা ব্ল্যাঙ্ক, দেন এসি সবগুলা ব্ল্যাঙ্ক, ফিফথ লেভেল অফ আউটপুটে এসি 27 দেওয়া, এমসি আমরা প্রথমেই 30 পাইয়ার, দেন ব্ল্যাঙ্ক, দেন 5, দেন 10, দেন ব্ল্যাঙ্ক, দেন 45। আমরা কিভাবে ক্যালকুলেট করি? ওয়ান থিং এখানে আমরা দেখতে পারি আর যে এখানে কিউটা 0 থেকে স্টার্ট হয় নাই, কিউটা কোত্থেকে স্টার্ট হয়েছে? 1 ইউনিট অফ আউটপুট থেকে। 1 ইউনিট অফ আউটপুটে টিসি কিছু না কিছু তো একটা থাকবো, ঠিক আছে? ফার্স্ট ইউনিট অফ আউটপুটের কষ্ট হবে, বিকজ এখানে ভেরিয়েবল কস্ট কিছু ইনক্লুড আছে, ফিক্সড কস্ট ইনক্লুড আছে। তাহলে ফার্স্ট টিসি কত হইতে পারে? এনি আইডিয়া? 70। Why? হ্যাঁ, বুঝে গে, হ্যাঁ, ইউ আর রং, আমি তোমার বুঝে লিছি। এখানে 70 আমরা যদি লিখি, দো ইট ইজ রং, 70 লিখলে এখানে আমরা লিখবো 30, 70 থেকে 100 চেঞ্জ 30, বাট এমসি ফার্স্টটাই 30 দেওয়া, সেকেন্ডটা না। সেকেন্ডটা কি হইব আমরা দেখবো। ফার্স্ট টিসি কি হইতে পারে? 30। ভেরি গুড। হাউ ইট ইজ 30? লেট আস সি। সরি, how it is 30? Huh? Now let me tell you the answer. How first MC is 30? Sorry, first TC is 30. আমরা যখন MC ক্যালকুলেট করি, সেই ক্যালকুলেশনটা MC আমরা কোথা থেকে করি রে? আমরা TC থেকে MC বার করি, এবং আমরা বলি যে ফার্স্ট এমসিটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো, বিকজ টেকনিক্যালি আমরা বলি যে আমরা চেঞ্জটা আইডেন্টিফাই করতে পারি আর না। নাও সাম সে দ্যাট আইদার আমরা এটা ব্ল্যাঙ্ক রাখতে পারি, বা ফার্স্ট টিসির যা ভ্যালু থাকবো সেটারই আমরা এখানে বসাইতে পারি। লেট মি রিপিট দ্য লাইন। যখনই আমরা কোনো কিছু মার্জিনাল ক্যালকুলেট করি, whether it is marginal cost or marginal opportunity cost or marginal rate of transformation or marginal revenue or marginal product or marginal utility, যখনই আমরা কিছু মার্জিনাল ক্যালকুলেট করি, আইদার আমরা ফার্স্ট মার্জিনাল ভ্যালুটারে ব্ল্যাঙ্ক রাখবো, মোস্ট অফ দ্য টাইম আমরা রাখি, বা যদি কেউ ব্ল্যাঙ্ক রাখতে চায় না, তাইলে এখানে কিছু একটা ভ্যালু বসাইতে পারে। কি বসাইতে পারে? টোটালের ফার্স্ট ভ্যালু। যদি মার্জিনাল প্রোডাক্ট ক্যালকুলেশন হয় তাহলে টোটাল প্রোডাক্ট ফার্স্ট ভ্যালু, মার্জিনাল ইউটিলিটি ক্যালকুলেশন করলে টোটাল ইউটিলিটির ফার্স্ট ভ্যালু, মার্জিনাল কস্ট ক্যালকুলেশন করলে টোটাল কস্টের ফার্স্ট ভ্যালু। তাইলে এখানে আমরা দ্বারা টিসি 30। হোয়াট ডাজ ইট মিন? টিসি যখনই 30 থাকবো, টিসি যখনই 30 থাকবো, আমরা মার্জিনাল কস্টে তখনই 30 লিখতে পারি। Am I clear? Is it okay? Now 30 by 1 AC কত? 30. AC equals to what? TC by Q. Am I clear? 30 by 1 30. Then second TC, AC, then আসো third TC তে। Third TC কত হইব রে? Very good, 105. কিভাবে হলো 105? এখানে MC কত আছে? 5 আছে। তাহলে এখানে 105 লিখলে আমরা 100 to 105 চেঞ্জ কত পাই আর? 5 চেঞ্জ পাই আর। Now 105 divided by 3 কত হয়? 105 divided by 3? 35. Then fourth AC, fourth AC তে আমরা আবার fourth TC ও বসাই, কত হচ্ছে? 115.
বিকজ এখানে 10 চেঞ্জ দেওয়া আছে 105 থেকে 115 what is the change 10 is the change now 115 by 4 28.7 now আসি ফিফথ টিসি তে ফিফথ এসি আমরা দেওয়া আছে কত দেওয়া ফিফথ এসি কত দেওয়া 87 now that will be multiplied by 5 তো কত হয় 135 this is our TC now 115 থেকে 135 what is the change this is our MC now again sixth TC blank now sixth TC তে কত লিখবো আমরা 180 because আমরা যদি এখানে 180 লিখি 135 থেকে 180 this is our change 45 now 180 by 6 30 আরেকটা MC আমরা ব্ল্যাঙ্ক রয়ে গেছে সেকেন্ড MC 30 থেকে 100 what is the change